মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি আগের থেকে। তা হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত। আর চলে আসলাম সকালে আর একটা নতুন ভিডিও নিয়ে। আর সকালে নিত্য যে কাজগুলো আছে সেগুলো তোমাদেরকে শেয়ার করছে। তোমরা তো জানোই আমি কোনো রকম কাজ করি না, খুব হালকা হালকা কাজ করি। এর মধ্যে জল ছিল না, বাট জল দেওয়া হয়েছে। পাথরগুলো দেখো কি সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। দেখেছো গাছগুলো কেমন গ্রিন গ্রিন হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। দেখো সংসারে সকালে উঠে ঘুম থেকে যখন তুমি খাট থেকে নিচেই পা দেবে আর রাতে যতক্ষণ না তুমি শুতে যাবে ততক্ষণ কিন্তু কাজ আমাদের লেগে থাকে, তাই না? আসলে কি বলতো, এই যে তুমি যখন মনে করবে যে কাজ আছে তো কাজ আছে, আর যখন মনে করবে না না কাজ নেই চলো একটু বসি, তাহলে বসতে পারবে। সংসারে কিন্তু অজস্র কাজ, কোনটা করবে না? এই গোছাচ্ছ, এই অগোছালো হচ্ছে, তাই না? অবশ্য বাড়িতে কিন্তু বাচ্চা আছে, অগোছালো তো হবেই। আমরা করছি এক, তারা আর এক করছে। আসলে ছেলেরা তো অত কাজ করে না, যেটা নেবে একটা জামা বার করতে গেলে 10টা জামা আল্লাহ রেখে দেবে। সেটা তো আর আমরা করি না, কারণ করতে হয় আমাদের, গোছাতে হয় আমাদের। এই জন্য ওদেরকে বললেও বোঝে না। তাই সকাল সকাল দেখো সব ঘরের কাজ করে নিতে হচ্ছে। কি করবো বলো তো, সারাদিন টুকটাক তো করতেই হয়। এই জন্য জামাগুলো থাকে, তাই কাজগুলো করে নিচ্ছি। আর এই দেখো আমার ফুলদানিগুলি কি সুন্দর লাগছে। এগুলো একটু নোংরা হয়েছিল, আমরা পরিষ্কার করে নিয়েছি। জায়গাটা কিন্তু দারুণ লাগছে দেখতে। সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে আলনা দিয়ে টেবিল দিয়ে সব পরিষ্কার করে ফেলেছি। আসলে কি বলতো, সকালে উঠে না আর স্ট্যান্ডের মধ্যে দাঁড় করিয়ে আর কাজকর্ম করতে ভালো লাগে না। এই জন্য ভাবি যে আগে কাজটা করে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো। আর সকালে যখন কাজের মুড আসে তখন আর ভালো লাগে না, ফোনটা অন করি। খাটটাও গুছিয়ে নিয়েছি, আর খাটের মধ্যে বালিশ, বালিশ, তারপর ব্ল্যাঙ্কেট এগুলো কিছুই রাখিনি। আজকে সব রোদ্দুরে দিয়েছি, এই জন্য আজকে শুধু 2টো কোল বালিশই রয়েছে। আর আপাতত সবই রৌদ্র দিয়েছি। আর রোদ খাওয়ালে না আমার মনে হয় ওগুলো একটুখানি ভালো হয় আর একটুখানি নরম হয়। আর এই যে কম্পিউটারের জায়গাটা পরিষ্কার করলাম, মোছামুছি করলাম। ওইটা লাকি মামুতে জল দিয়েছি, দিয়ে এগুলো পরিষ্কার করে নিয়েছি। এটাও মুছে নিয়েছি, অ্যাকোয়ারিয়ামটা, ফ্রিজটাও মুছেছি, উপরটাও পরিষ্কার করেছি। আর আমার হনুমান বাদরটা এখানে খুলে পড়ে গেছে, এটা লাগাতে হবে, পরে লাগাবো। এটা এখানে আপাতত থাক। ওই যে এখানটা সব পুরো পরিষ্কার করা হয়ে গেছে। আর অনেক দিন তোমাদের বাইরেটা দেখানো হয়নি। এই সাইডটা তো আমি আগে খুবই দেখাতাম, আমার ভালো লাগে। এদিকে জানলাটা খুললেই দেখো কি সুন্দর একটা খুব ভালো লাগে আমার এই জায়গাটা একটু ভিডিও করতে, বা নিজেরও খুব ভালো লাগে। দেখো মাঠে কি সুন্দর রোদ উঠেছে। গরমের সময় প্রচণ্ড হাওয়া আসে, শীতের সময় অবশ্যই আসে, বাট এই জানলাটা বেশি খোলা যায় না। দারুণ লাগছে, কারণ শীতের সময় জানলাটা আটকে দিতে হয় বিকাল বিকাল হওয়ার আগেই। এদিকটা পরিষ্কার হয়ে গেছে। ওষুধগুলি অনেক দিন ধরে রয়েছে, সুব্রতকে বলেছে এগুলো ওষুধগুলো একটু এক্সপায়ার ডেট মেটগুলো একটু দেখে নেবা, রাখার হলে রাখবো, না হলে ফেলে দেব। চলো মোটামুটি আমার এদিকের কিছু কাজ হয়ে গেছে। আপাতত এখন বাইরের দিকে যাব, গিয়ে বাইরে যে কাজগুলো আছে সেগুলো একটু করতে হবে। সুব্রত আজকে সেভিং করছে। চলো আবার পরে কথা বলছি। বেশি বাজে না, জল চলে গেছে, এই জন্য আমাদের জলের কাজটা আগেই করতে হয়। মা এই জন্য রান্নাঘরে চাটা করে টরে নেই, জলের কাজ করতে চলে আসে। দেখো ফটাফট জল চলে গেছে। আজকে বেশি জলও তুলতে পারিনি, ওই যা পড়ছে ওরকমভাবে জল নিয়ে হালকা হালকা করে কাজ করছে। অবশ্য আমাদের কল আছে, আর সমস্যা হয় না জলটা চলে গেলে, কিন্তু খাওয়ার জলগুলো আগে নিতে হয়। বাসন মাজা হয়ে গেছে, স্নানের জলগুলো তুলে নিয়েছে, কারণ স্নানের জলগুলো তুলে যদি একটু রোদ্রে দেয় তাহলে স্নান করতে ভালো লাগে। এই যে জামা কাপড়গুলো মা আগের থেকে একটুখানি ধুয়ে মেলে দিয়েছে, তাড়াতাড়ি মেলে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এই দেখো আমি এগুলি সব রোদ্রে দিয়েছি। শীতকাল আসলে একটু বালিশ, ব্ল্যাঙ্কেট এগুলো রোদ্রে না দিলে ভালো লাগে না। একটু গরম গরম থাকলে, ভাঁজ করা থাকলে একটু রাতে গায়ে দেওয়া যায়। ওইদিকে একটা ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছি রোদ্রে, আর এই একটা রয়েছে, আর এই যে বালিশগুলো রোদ্রে দিয়েছি।
দিদি বয়স হয়ে গেছে, এই যে কলপ করছে। দিদির একটা বড় মেয়ে আছে, মানে আমাদের নাতনিও আছে তার সাথে, বুঝেছো তো? সেই পুচকুটাকে দেখলে যে পোলো রানী। আর এই যে আমাকে বলছে একটু পাকা চুলটা তুলে দে। এই দেখো, ও আজকে আমাদের পোলো রানী আসবে তো, এই জন্য ভাববে যে মা দিদা বুড়ো হয়ে গেছে, পাকা চুল, এই জন্য কলপ করছে। আমার মা এখনো ওই যে কাচাকুচি হালকা বাকি রয়েছে, সেগুলো করছে। এরকম ভাবেই পড়তে থাকে জল। এই জল দাকে একটু ফোন করো, জল শেষ হয়ে গেছে। একটা একটা করে ড্রাম দিলে কি আর হয়? দুটো একসাথে দিয়ে দিলে অসুবিধা হয় না, দাদাকে অত ফোন করতেও হয় না। জল ভরে চলে আসলাম সুব্রতর খাওয়ার রেডি করতে। আসলে আমরা তো খেয়ে নিয়েছি, সে কি খাবে? না না, সে কিন্তু সকালে ভাত খাওয়াটা একদম পছন্দ করে না। যে যেটা পছন্দ করে তাকে সেটা দেওয়াটাই বেটার মনে করি, তাই না? ও অবশ্য দুবেলা ভাত অতটা পছন্দ করে না, তাই ওকে কি বলতো, সকালবেলা আমি ম্যাক্সিমাম টাইমই একটু ছাতু গুলে দিই। আসলে আমরা খাবো, ঘরের ছেলেরা খাবে না, তাই সুব্রতর জন্য একটু ছাতু গুলে দিলাম। এদিকে টুম্পা ছাতু করে দিয়ে গেল আমাকে, ছাতু গোলাটাই খাবো। এদিকে সকাল সকাল আবার গোলু বেদানা নিয়ে বসে পড়েছে, এই দেখো। আরো বেদানা রয়েছে। তা আমি এই ছাতুটা খেয়ে নিই। খেয়ে নিয়ে আবার একটু বেরোবো, যাবো একটু দাদার বাড়িতে। এমনিতেও একটু কাজ আছে, কাজগুলো সেরে নিয়ে তারপরে আবার বাড়ি আসবো। চলে এসছে দেখো সবজি কাটতে। আসলে কি বলতো, বাড়িতে বসে বসে না একটু যদি কাজ না করি ভালো লাগে না, তাই জন্য কিন্তু সবজি কেটে নিচ্ছি। আসলে কথাতেই আছে, সংসারে যত লোক তত কাজ, তাই না? কাজ করব তাই কি হয়েছে? আমি জানি আমি একটু অসুস্থ, আরে বাবা তাই কি হয়েছে? অসুস্থ হয়েছে, হাতগুলো তো আর অসুস্থ না। একটু কাজ করে দিলে একটু আমার খুবই ভালো লাগে, ঠিক আছে? মারও একটু সাহায্য হয়। আজকে দুপুরে কি রান্না হয়েছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই দেখো, গরম গরম ভাত, ঝিঙে আলু পোস্ত, আর তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে ঝোল। এই হচ্ছে আজকের আমাদের দুপুরের রান্না। আর এটা অবশ্য সুব্রতর জন্য আমি নিয়ে এসেছি, সুব্রত ঘরে খাবে আর আমি বাইরে বসে খাবো। এখন আর ভালো লাগে না, শীতের দিন তো একটু বাইরে বসে খেতে ভালো লাগে, তাই এটা সুব্রতর খাবার, ও খেয়ে নেবে, আমি বাইরে খাবো। এই যে সুব্রত খেতেও বসে পড়েছে। আসলে ওকে ঘরেই দিয়েছি, ও ঘরে খেতেই বেশি পছন্দ করে। এই দেখো, এই গাছগুলো আবার নিয়ে এসছি, ছিল গাছগুলি, কিন্তু ওগুলো মুরগিতে খেয়ে নিয়েছে। আর খেয়ে নিয়েছে বলে এই জন্য খুব কষ্ট হচ্ছিল, আবার নিয়ে এসছি। আর এটা হচ্ছে স্থলপদ্ম, এই ডালটা নিয়ে আসলাম, এটা পুঁতে দেয়া হবে। আর এইটা খুব সুন্দর একটা ফুল হয় এই গাছটাতে, মানে পুরো লতিয়ে 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 ওঠে, তাই এটাও একটা নিয়ে আসলাম, পুঁতে দেব। তারপরে তোমাদেরকে দেখা। ডিম করতে চলে গেছো, আমার জিভে লাগলো। ডিম আসেনি, মুরগি রয়েছে তোদের, আর আমার ঘরে গিয়ে ডিম। তুমি যেখানে বসবা তার পাশে 9টা মুরগি বসিয়ে নিবা গোল করে। ওলে বাবা, ওলে বাবা, ওর একাই শীত লেগেছে। তোর এত শীত লাগছে? ও দিদু, দিদু, ও দিদু, তোমার এক ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা, এটা কেমন দেখ? ওলে বাবা, সোনা পাখি কই? ওই সোনা দিদু, এটা কে, এটা কে? এই দেখো, আমার জামাই মেয়ে নাতনি চলে এসেছে, আর আমার নাতিটাকেও নিয়ে এসেছে। আর নাতনি কিন্তু আমাদের খুব প্রিয়, ও আসলে আমাদের বাড়িটা পুরো হাসিতে ঝলমল হয়ে যায়। সুব্রত প্রচণ্ড ভালোবাসে ওকে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।